আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ঈমানের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রাখবে, আল্লাহ পাক তার অতীত জীবনের সকল গুনাহগুলো মোচন করে দিবেন। এখানে কবিরা সগীরা পার্থক্য করে নাই রাসূল, বুখারীর হাদিস। কবিরা সগীরার পার্থক্য করে নাই, খালি বলছেন কেউ যদি রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলে গেছেন তার অতীতের একটা গুনাহ আল্লাহ বাকি রাখবেন না, সবগুলো মুছে দিবেন। জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে যদি নিজেকে বাঁচাতে চান, রাসূল বলেছেন রোজার ইবাদত ধরেন, রোজাকে ধরেন, রোজাগুলো রাখেন। জাহান্নামের সকল প্রকার শাস্তি থেকে বাঁচার জন্য এই রোজাটা আপনার জন্য ঢাল হবে। রাসূল বলেন, একদিন আমি ঘুমেছিলাম, স্বপ্ন যোগে দেখলাম দুই ব্যক্তি আমাকে নিয়ে রওনা হয়েছে। আমাকে বলে পাহাড়ে উঠেন, আমি বলি না, পাহাড়ে উঠতে পারি না। তারা আমাকে সাহায্য করলো পাহাড়ে ওঠার জন্য। দুইজন ফেরেশতা আমাকে নিয়ে পাহাড়ের উপরে উঠলো। উঠার পরে দেখলাম সেখানে একটা সমতল জায়গা। ওই জায়গায় যাওয়ার পর আমি অনেক চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পেলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের আওয়াজ? তারা বলল, জাহান্নামীদের আর্তচিৎকার। এরপর আমাকে আরো উপর দিকে নেওয়া হলো। সেখানে যাওয়ার পরে দেখলাম অনেক মানুষকে পা উপরের দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলানো অবস্থায় আছে, লটকিয়ে রাখা হয়েছে, এবং তাদের মুখ ঠোঁটগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে, অনবরত সেখান থেকে রক্ত বেয়ে গড়িয়ে পড়তেছে। সেই মাসটি হচ্ছে রমজানুল মুবারক, যেটি অত্যন্ত সন্নিকটে, আমাদের দরজায় কড়া নাড়ছে। যদি আল্লাহ চাহে তো আগামী একদিন দুই দিন পরেই শুরু হবে, আমরা পেতে যাচ্ছি মাহে রমজানুল মুবারক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেটি বলার অপেক্ষা রাখে না। কোরআনে বর্ণিত একমাত্র মাস হচ্ছে রমজান মাস, যে মাসের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে সরাসরি উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের পরিচয় আল্লাহ পাক কোরআনে এভাবেই দিয়েছেন যে রমজান মাস তো হচ্ছে সেই মাসের নাম যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের অন্যতম পরিচয়, বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআনের মতো মহা সম্মানিত, মহা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ নাজিলের জন্য আল্লাহ পাক যে মাসটাকে নির্বাচন করেছেন, সেই মাসটাই হচ্ছে রমজানুল মুবারক। এই মাসের অনেক অনেক ফজিলত, অনেক অনেক গুরুত্ব, তাৎপর্য রয়েছে। কোরআনের মাঝে, হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বিভিন্ন গুরুত্ব, তাৎপর্যের কথা বর্ণনা করেছেন। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। এই মাসের অন্যতম বৈশিষ্ট্য, গুরুত্ব, তাৎপর্য হচ্ছে যে এই মাস যখন আসে, রাসূল বলেন এই মাসের সম্মানে আল্লাহ পাক জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। রমজানের শুরু লগ্ন থেকেই যতগুলো জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন, সকল জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এক মাসে। সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। এই মাসে সকল জান্নাতের দরজাগুলো, সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। এই মাসে সকল রহমতের দরজাগুলো খুলে যায়, বরকতের দরজাগুলো খুলে যায়, মাগফিরাত, ক্ষমার সাধারণ ঘোষণা হয়। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক এই মাসে ক্ষমা করে থাকেন, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এটা রমজানের আরেকটা বৈশিষ্ট্য যে এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অনেকগুলো দরজা আছে। জান্নাতের দরজা আছে, ঠিক তেমনিভাবে জাহান্নামের দরজাও আছে। এই দরজাগুলো সারা বছর খোলা থাকলেও যেই মাসের সম্মানে আল্লাহ পাক দরজাগুলো বন্ধ করে দেয়, সেই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। এটার ভিতরে একটা মেসেজ, বার্তা আছে, জান্নাতের দরজা কেন খুলে, জাহান্নামের দরজা কেন বন্ধ করে। আল্লাহ পাক মানুষকে জান্নাতে নিতে চায়, জান্নাতের রাস্তা সহজ করে দিতে চায়। সেই জন্য জান্নাতের আহ্বানে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর জাহান্নামের দরজাগুলো কেন বন্ধ করে? যেন মানুষ জাহান্নামে না যায়, জাহান্নামের পথ থেকে যেন দূরে সরে যায়, নিজেকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারে রমজানে, সেই চেষ্টা ফিকির যেন মানুষ করে। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো রমজান মাসে বন্ধ করে দেয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রমজানের উপলক্ষে আল্লাহ করে থাকেন, সেটি হচ্ছে শয়তানকে বন্দী করা। আমরা যত রকম গুনার কাজ করি তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে?
মিস্টার ইবলিস, শয়তান। শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায় মানুষ শয়তানি করে, মানুষ গুনার কাজে লিপ্ত হয়, পাপ কাজে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ পাক রমজান মাসের সম্মানে, এই মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে মানুষকে যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ কাজে লিপ্ত করে, জাহান্নামের পথে পরিচালিত করে, সেই শয়তানকে আল্লাহ পাক রমজান মাসে বন্দী করে রাখে। রমজান মাসে বন্দী করে, এটা সহিহ হাদিস। শয়তান কেমন, দেখতে কেমন, কত লোক লম্বা, এগুলো জানার দরকার নাই, কিন্তু শয়তান বলতে একটা জিনিস আছে, এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। আপনি আমি দেখি নাই বলে যে বিশ্বাস করব না, এটার কোনো সুযোগ নেই, যেহেতু এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসে যেহেতু এই বিষয়টা প্রমাণিত, তার মানে শয়তান একটা জিনিস আছে, এটা মানুষকে খারাপ পথে পরিচালিত করে। রমজান মাসে যেন মানুষ খারাপ পথে পরিচালিত না হয়, গুনার কাজে লিপ্ত না হয়, এই জন্য সহায়ক স্বরূপ আল্লাহ পাক এই শয়তানটাকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানটাকে আল্লাহ পাক আবদ্ধ করে দেন। এইরকমভাবে রমজানের এই মাসটার খাতিরে আল্লাহ পাক এরকমভাবে অনেক কিছুই আল্লাহ পাক করেন এই মাসের সম্মানে, মাসের খাতিরে। কারণ এই মাসটা অনেক সম্মানিত মাস, মহিমান্বিত মাস, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস, মাহে রমজানুল মুবারক। এই মাসে আমাদের এক নম্বর করণীয় হচ্ছে যে এই মাসে সকল প্রাপ্ত বয়স্ক নারী পুরুষদের উপরে রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ, অত্যাবশ্যক করেছেন, অবধারিত করেছেন। প্রাপ্ত বয়স্ক যিনি বালেগ হয়ে গেছেন, নারী হোক পুরুষ হোক, তার উপরেই সিয়াম সাধনা, 30টা রোজা রাখা, এটা আল্লাহ পাক ফরজ করেছেন। 5টি ধাপে রমজানের এই বর্তমান সিস্টেমের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। কয় ধাপে? 5টি ধাপে। প্রথম ধাপে রোজা ফরজ ছিল না, তবে রোজা আমাদের শরীয়তের কথা বলতেছি, কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকেই রোজার ইতিহাস আছে। কোরআনে কারিমে আল্লাহ পাকের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় রোজা নামক ইবাদত পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীতে ছিল। এটা সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াত থেকে বোঝা যায় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তার মানে পূর্ববর্তী কারা? পৃথিবীর শুরু লগ্ন থেকে যারা ছিলেন, বাবা আদম থেকে নিয়ে, তারা সবাই পূর্ববর্তী। প্রত্যেক শরীয়তে, প্রত্যেক যুগেই সিয়াম সাধনা ছিল, রোজা ছিল, বিভিন্ন সংখ্যায় ছিল, বিভিন্ন সিস্টেম পদ্ধতিতে ছিল। বাকি সিয়ামের মতো ইবাদত এটা প্রত্যেক যুগেই ছিল পৃথিবীর ইতিহাসে। কোরআনে কথাই বলে, রাসূলের হাদিস এ কথাই বলে। তবে আমাদের বর্তমান শরীয়তে যে পদ্ধতিতে আমরা রোজাগুলো পালন করি, এটা 5টি ধাপে ফরজ হয়েছে। প্রথম ধাপে ছিল রোজা ফরজ ছিল না এই শরীয়তের ভিতরে, কিন্তু তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? প্রতি মাসে আইয়ামে বীজ 13, 14, 15 আরবি চন্দ্র মাসের 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিয়মিত রাখতেন, কিন্তু এটা ফরজ না। রাসূল রাখতেন, কাউকে নির্দেশও করতেন না। রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তারাও অনেকেই 3টা রোজা রাখতো। রাসূল রাখে, আমরাও রাখি। রাসূলের অনুসরণে সাহাবায়ে কেরাম এটা রাখতেন, কিন্তু তখন সেটা ফরজ, ওয়াজিব, অত্যাবশ্যক ছিল না। রাসূল কাউকে নির্দেশ করেন নাই। দ্বিতীয় ধাপে আশুরার রোজা ফরজ করা হয়েছে। আশুরার একটা রোজা সাথে একটা মিলায় রাখতে হয়, এই রোজাটা দ্বিতীয় স্তরে ফরজ করা হয়েছে। এবং ওই রোজাটা রাখার জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, হাদিসে আসছে যে আল্লাহ রাসূল আশুরার 10 তারিখে তিনি রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন। এটা প্রথম এই শরীয়তের মাঝে উম্মতে মুহাম্মদীর জন্য প্রথম রোজার বিধান আশুরার রোজা। এটা একটা গুরুত্বপূর্ণ রোজা, ফজিলতপূর্ণ রোজা। তো এটা প্রথমে এই উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছেন। রাসূল রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন একটা 10 তারিখের রোজা, এবং এটার সাথে আগে পরে মিলিয়ে আরেকটি রোজা রাখা হতো। এরপরে তৃতীয় ধাপে রোজা ফরজ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত, প্রসিদ্ধ আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে
এই উম্মতের উপরে সর্বপ্রথম রোজার বিধান অত্যাবশ্যক করা হয় যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার সামারি, ফলাফল, উদ্দেশ্যটাও আল্লাহ পাক বলেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোজা মানুষকে মুত্তাকি বানায়, খোদা ভীরু বানায়, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম এই উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছে। তবে অপশন ছিল, কেউ যদি রাখতে না চায়, যদি সামর্থ্য থাকে, তাহলে উনি টাকা পয়সা দিয়ে ফিদিয়া দিয়ে তিনি রোজা না রাখলেও পারতেন। এই এতটুকু সুযোগ ছিল প্রথম ধাপে। আল্লাহ পাক আয়াতে বলেছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি কেউ তোমাদের চায় তাহলে সে ফিদিয়া দিতে পারে, রোজার পরিবর্তে টাকা দিয়ে দিতে পারে, মিসকিনকে খাওয়াইতে পারে, এইভাবে সে রোজা না রাখলেও পারে। এটা রোজার তৃতীয় ধাপের বিধান, ফরজ। কিন্তু যার টাকা পয়সা আছে, একটু শারীরিক দুর্বলতা আছে, সে যদি চায় যে না আমি রোজা রাখবো না, আমি রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিব, টাকা দিয়ে দিব, তাহলে তার জন্য সেই সুযোগটা ছিল। তো অনেকেই কাজ করতেন, যাদের টাকা ছিল, পয়সা ছিল, সামর্থ্য ছিল, তার রোজা না রেখে টাকা দিয়ে দিতেন। তো এই আয়াতের ভিতরে ফরজ হওয়ার পাশাপাশি একটা অপশন ছিল যে কেউ রাখতে না চাইলে সে টাকা পয়সা দিয়ে ফিদিয়া দিয়ে রোজা না রাখলেও তিনি পারতেন। এই বিধানটা ছিল তৃতীয় ধাপে। চতুর্থ ধাপে সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতে চতুর্থ ধাপে আল্লাহ পাক সবার জন্য কম্পালসারি করে দিলেন, অত্যাবশ্যক, যে না এখন টাকা পয়সা দিয়ে আর রোজা না রাখার আর সুযোগ নেই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে থেকে যে রমজান মাস পাবে, ফালইয়াসুমহু, অবশ্যই অবশ্যই তাকে রোজা রাখতে হবে। চতুর্থ ধাপের বিধান যে এখন অত্যাবশ্যক, কম্পালসারি, সবার রাখতে হবে, ধনী গরিব, টাকাওয়ালা টাকা ছাড়া যত মানুষ আছে, মুমিন মুসলমান, সবাইকে রোজা রাখতে হবে। তখন রোজা রাখার সিস্টেমটা একটু কঠিন ছিল। চতুর্থ ধাপে কি কঠিন ছিল? রোজার তখন বিধান ছিল সকালবেলা সেহরি খাইছেন, ভালো কথা, সেহরি খেয়ে রোজা শুরু করছেন। রোজা শুরু করার পরে আমরা ইফতার করি কখন? সন্ধ্যাবেলায় না? সূর্যাস্ত হলে ইফতার করি, তখন এটাই ছিল নিয়ম। সূর্যাস্তের পরে ইফতার করতেন। ইফতার যদি করার পরে কেউ যদি ঘুমিয়ে যেত, তাহলে তার পরের দিনে রোজা শুরু হয়ে যেত। ইফতার করে যদি কেউ ঘুমাইছে, অথবা ইফতার না করেই ঘুমাইছে, ইফতারের সময় হয়েছে সে ঘুমেছিল, ইফতার করতে পারে নাই, অথবা ইফতারের সময় সে জাগ্রত ছিল কিন্তু ইফতার সামগ্রী নাই, দেরি হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে যদি সে ঘুমায় যায়, অর্থাৎ একদিনের রোজা সে শেষ করতে পারে নাই, আবার ঘুমায় গেছে, তাহলে তার দ্বিতীয় দিনের রোজা শুরু হয়ে যেত। তখন সিস্টেম ছিল এটাই যে রোজার রাতে কেউ ঘুমাইলেই পরের দিনের রোজা শুরু। তাহলে চিন্তা করেন বিধানটা কতটা কঠিন ছিল না সহজ? হ্যাঁ, বর্তমানের তুলনায় তো কঠিন ছিল। ওই সময় তো সাহাবায়ে কেরাম রোজা রাখছে, রাখে নাই? নাকি কেউ কইছে না এত কঠিন বিধান পালন করবো না? বলছে, বলে সব সাহাবায়ে কেরাম এই সিস্টেমে রোজা রাখছে। অনেকে ক্লান্ত হয়ে গেছেন, শ্রমিক মজদুর, সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিলেন শ্রমজীবী, মাঠে ময়দানে কাজ করতেন, বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করতেন, ক্লান্ত শ্রান্ত থাকতেন, ইফতারের পরে অনেকেই ঘুমিয়ে যেতেন, তাহলে তাদের দ্বিতীয় দিনের রোজা শুরু হয়ে যেত। এরকম অনেক ঘটনা ঘটছে। এবং রমজান মাসের 1 মাস স্ত্রী সহবাস করা নিষেধ ছিল। 30 দিন স্ত্রীর কাছে যেতে পারতো না। এই সিস্টেমে রমজানের রোজা চতুর্থ ধাপে ফরজ। রমজানে স্ত্রীর কাছে যেতে পারবা না। এবং রমজানের রোজা শুরু হওয়ার সিস্টেম হচ্ছে যখন তুমি ঘুমাইবা তখন থেকে তোমার দ্বিতীয় দিনের পরের দিনের রোজা শুরু হয়ে যাবে। তো অনেক সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যায় পড়তেছিলেন, সারাদিন রোজা রাখছে, ইফতার করতে পারে নাই, ইফতার করার আগেই ঘুমিয়ে গেছে, আবার দ্বিতীয় দিনের রোজা শুরু হয়ে গেছে। অনেকে বিভিন্ন সমস্যায় পড়তেছেন, বিভিন্ন কষ্টের সম্মুখীন হচ্ছেন, কিছুই করার নাই। অনেকে রাতের বেলা ভুলে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হচ্ছেন,
এটার জন্য আবার সে গুনাহগার হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো ঘটতেছে, যেটা অনেকের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রাসূল বিষয়গুলো দেখছেন, শুনছেন, কিন্তু উনি তো নিজের থেকে কিছু করতে পারেন না। পারেন? এই ক্ষমতা তো রাসূলের নাই। কোন শরীয়তের বিধান পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ রাসূলকে দেন নাই। শরীয়তের বিধান প্রবর্তন করেন যেভাবে আল্লাহ, ঠিক সেভাবে কোন বিধান রহিত করেন, পরিবর্তন পরিমার্জন করেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় ছিলেন। রাসূল বিশ্বাস করতেন যে এটা যেহেতু সমস্যা হয়ে যাচ্ছে, শরীয়ত কখনোই মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, মানুষের জীবনকে সুন্দর করার জন্য শরীয়তের বিধান। এই বিষয়গুলো যেহেতু মানুষের জন্য দুর্বিষহ হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বিশ্বাস করতেন যে অবশ্যই আল্লাহ পাক এই সিস্টেমের পরিবর্তন ঘটাবেন। কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন ওহীর। পরবর্তীতে পঞ্চম ধাপে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে ওই বিধানটাকে আল্লাহ পাক সহজ করে দিলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই কঠিন বিধানগুলো রহিত করে দিলেন। উহিল্লা, তোমাদের জন্য এখন থেকে হালাল করে দেওয়া হয়েছে, রমজানের রাতে তোমরা এখন স্ত্রীর সাথে মিলিত হতে পারবা। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, তোমরা তোমাদের মহিলাদের কাছে যেতে পারবা। যেটা আগে নিষেধ ছিল, কঠিন ছিল তোমাদের জন্য, এখন সেই নিষেধাজ্ঞা রহিত করে দেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, কারণ স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এবং এখন তোমরা খানা পিনা করতে পারবা, রমজানের নতুন বিধান। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, সাদা সুতা, সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত। মানে শাব্দিক অর্থ এই আয়াতের যে তোমরা এখন রমজানে খেতে পারবা কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে। রেখা মানে এখানে সুবহে সাদেক আর সুবহে কাযেবকে বোঝানো হয়েছে। ফজর হওয়ার আগে একটা অবস্থা হয়, ওটাকে বলা হয় সুবহে কাযেব, মিথ্যা সকাল। ওটা আসলে সকাল হয় না, ফজর হয় না। এরপরে যখন সেহরির সময়টা শেষ হয়ে যায়, ফজরের সময় শুরু হয়, এটাকে বলা হয় সুবহে সাদেক, সত্য সকাল, সত্য ভোর। ওই সময় পর্যন্ত খাওয়া যাবে, এটাকে বলা হয়েছে সাদা রেখা। আর এর আগের সময়টাকে বলা হয়েছে কালো রেখা। যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা রমজানের রাতে খানা পিনা করতে পারবা। এই বিধানটাকে সহজ করে দেওয়া হলো। তখন আর ঘুমাইলে রোজা শুরু হয় না। রমজান রোজা শুরু হওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সুবহে সাদেক থেকে নিয়ে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাতের সূচনা সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময় তোমাদের সিয়াম, রোজার বিধান। এই সময়টুকে তোমাদের খানা পিনা, যৌনাচার, স্ত্রী সহবাস ইত্যাদি তোমাদের থেকে বিরত থাকতে হবে। এই সময়টুকু তোমাদের রোজা পালন করতে হবে। যেই সিস্টেম পদ্ধতিতে এখন আমরা রোজা রাখি, 4টি ধাপ অতিক্রম করে এই বর্তমান সিস্টেমের রোজা প্রবর্তন করা হয়েছে। আগের তুলনায় বহু ধাপে এটাকে সহজ করে দেওয়া হয়েছে, আমাদের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। তারপরেও যদি না রাখেন তাহলে আর কিছু করার নাই। ওই যুগের মানুষও রোজা রাখছে, কঠিন ধাপ যখন ছিল ওই কঠিন ধাপেও মুসলমানরা রোজা রাখছে। আর এখন তো অনেকটা সহজ করে, অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে। এই সময়টুকুর ভিতরে যদি কেউ রোজা না রাখে তাহলে তার ব্যাপারে আর কি বলার থাকে? এই মাসের 1 নম্বর করণীয় হচ্ছে
যে এই মাসে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে অত্যাবশ্যক করেছেন প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে, প্রাপ্ত বয়স্কের উপরে, সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ সবল মানুষের উপরে এই এক মাসের সিয়াম সাধনাকে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো রোজা কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আসলে বয়ান করে মুসলমানদেরকে বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম এতটুকুই একজন মুমিনের জন্য যথেষ্ট, ঠিক না? যে আমার আল্লাহ বলছেন রোজা রাখতে হবে। এই যে সূরা বাকারার 186, 87 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, এটার মাঝে তোমাদের কল্যাণ আছে, এটার মাঝে তোমাদের ভালো নিহিত আছে। এরপরে একজন মুমিনের জন্য আর কোনো বয়ান দরকার আছে বলে আমি মনে করি না। যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, পরকালে বিশ্বাসী হন, আল্লাহর বিধানকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহ পাকের একটি ঘোষণায় যথেষ্ট যে আমার আল্লাহ বলেছেন যে তোমার মুমিন মুসলমানদের উপরে আমি রমজানের সিয়াম সাধনাকে ফরজ করেছি। আর কিছু দরকার আছে? আর কোনো ফজিলত শোনার দরকার নাই, আর কোনো শাস্তির কথাও শোনার দরকার নাই। যদি আপনি বিশ্বাসী মুমিন হন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, তাহলে আর ওয়াজ দরকার নাই। তারপরেও রোজার অনেক অনেক ফজিলতের কথা কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ লাভের পিছনে মানুষ দৌড়ায়। কিসের পিছনে দৌড়ায়? লাভের পিছনে মানুষ দৌড়ায়। মানুষ এটা স্বভাব, যেখানে লাভ দেখে ওখানে মানুষ দৌড়ায়। তবে হ্যাঁ, আমরা দুনিয়ার লাভের পিছনে দৌড়াই, নগদ দেখি, যে আখিরাতের লাভের পিছনে আমরা সেইভাবে ছুটি না। কারণ সেটা যে বাকি, মনে করি সেটা কি আছে কি নাই, পাই কি পাই না, এটাই ইমানের দুর্বলতা, ঠিক না? দুনিয়া চোখে দেখে আপনি যেভাবে বিশ্বাস করতেছেন, আখিরাতকে না দেখে ওই রকম যতক্ষণ বিশ্বাস করতে না পারবেন, আপনি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারেন না। যদি ওই রকম বিশ্বাস আখিরাতকে করতেন, তাহলে দুনিয়ার উপর আপনি আখিরাতকে প্রাধান্য দিতেন। আল্লাহ কোরআনে বলেছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে দুনিয়ার চেয়ে হাজার গুণে উত্তম এবং শ্রেষ্ঠ, এবং সেটা স্থায়ী। এরপরও কিছু ফজিলত শুনেন, প্রত্যেকবারই আপনারা শুনেন, বিভিন্ন জায়গায় রোজার ফজিলত শুনেছেন। আজকেও ধারাবাহিকভাবে আমি কিছু রোজার ফজিলতের কথা শুনাই। যেহেতু রোজা ফজিলত, উপকার, লাভ শুনলে মানুষ উদ্বুদ্ধ হয়, অগ্রগামী হয়, তাহলে কিছু শুনি। আসুন কোরআন হাদিস থেকে। 1 নম্বর গুরুত্ব ফজিলত রোজার হচ্ছে, আল্লাহ রাসূল নিজে বলেছেন রোজা একটা তুলনাবিহীন ইবাদত। সুবহানাল্লাহ। কি বলেছেন? তুলনাবিহীন, উপমাবিহীন, বিকল্প নাই যার, এমন একটা ইবাদতের সাথে আল্লাহ রাসূল রোজাকে তুলনা করেছেন। উমামা বাহিলি থেকে বর্ণিত, উনি বলেছেন আমাকে এমন একটা আমল বলেন যে আমল আমাকে সহজে জান্নাতে নিবে, আমাকে জান্নাতের রাস্তা সহজ করবে, আমি সহজেই জান্নাতে যেতে পারবো, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলেছেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ঈদলা লাহ, আমি বলবো তুমি রোজা রাখো, কারণ এই রোজার বিকল্প কোনো ইবাদত আল্লাহ সৃষ্টি করেন নাই। ওই সাহাবী পরপর 3 বার জিজ্ঞাসা করছেন যে আরেকটা কিছু বলেন, অন্য একটা আমলের কথা আপনি আমাকে বলেন, যে আমলটা আমাকে সহজে জান্নাতে নিবে, দুনিয়া আখিরাতকে সুন্দর করবে। রাসূল 3 বার, যতবার তিনি প্রশ্ন করেছেন, একই উত্তর দিয়েছেন আলাইকা বিসসাওম, তুমি রোজাকে আঁকড়ে ধরো, রোজা রাখো, সিয়াম সাধনা করো, ফাইন্নাহু লা ঈদলা লাহ, কারণ এই ইবাদতের কোনো বিকল্প ইবাদত পৃথিবীতে আর নাই। এতটা গুরুত্ব দিয়ে রাসূল বুঝাইছেন যে এই ইবাদতের কোনো বিকল্প নাই, সমকক্ষ নাই, তুলনা নাই, নজির নাই। নজিরবিহীন, তুলনাবিহীন একটা ইবাদত হচ্ছে রোজা, সিয়াম সাধনা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে বলেছেন যে এমন একটা ইবাদত, যে ইবাদত যদি কেউ পালন করে, ওই মানুষের অতীত জীবনের সকল পাপগুলো আল্লাহ পাক মোচন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ঈমানের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রাখবে, আল্লাহ পাক তার অতীত জীবনের সকল গুনাহগুলো মোচন করে দিবেন। এখানে কবিরা সগীরা পার্থক্য করেন এই রাসূল, বুখারীর হাদিস। কবিরা সগীরার পার্থক্য করে নাই, খালি বলছেন কেউ যদি রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলে গেছেন তার অতীতের একটা গুনাহ আল্লাহ বাকি রাখবেন না, সবগুলো মুছে দিবেন। এমন ঘোষণা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই।
অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই। নামাজ পড়ছেন, অতীতে সব গুনাহ মুছে দিবে এবং ঘোষণা পাইছেন, হ্যাঁ। কিন্তু রোজার সম্পর্কে রাসূল সহিহ হাদিসে বলে গেছেন এটা এমন শক্তিশালী ইবাদত যে আপনার অতীতের জীবনের সব গুনাহগুলোকে ধরে ধরে গুনে গুনে বেছে বেছে সবগুলোকে নিশ্চিহ্ন ভেনিশ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন রোজা এমন একটি ইবাদত যে ইবাদত যে সম্পাদন করে, ইবাদতটা যে করবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। জাহান্নামের থেকে বাঁচার জন্য রোজাকে আল্লাহ পাক তার জন্য ঢাল স্বরূপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঢাল বুঝেন না? হ্যাঁ, আত্মরক্ষার জন্য যে জিনিস ব্যবহার করে এটাকে কি বলে? ঢাল। যুদ্ধের সময় ডাল ব্যবহার করে। পুলিশরা দেখেন না ডাল ব্যবহার করে, দেখছেন পুলিশের ডাল, যে যারা প্রোটেকশন দেয়, যেটা মানুষ যে জিনিসের দ্বারা নিজেকে হেফাজত করে, আত্মরক্ষার জন্য যে জিনিসটা ব্যবহার করে সেটাকে কি বলে? ঢাল বলে। আল্লাহ রাসূল হাদিসে সহিহ হাদিসে বলেছেন আস-সাওমু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। তোমরা যুদ্ধের সময় যেভাবে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করো, ঠিক সেইভাবেই জাহান্নাম থেকে আত্মরক্ষার একমাত্র ঢালের নাম হচ্ছে রোজা। জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে যদি নিজেকে বাঁচাতে চান, রাসূল বলেছেন রোজার ইবাদত ধরেন, রোজাকে ধরেন, রোজাগুলো রাখেন। জাহান্নামের সকল প্রকার শাস্তি থেকে বাঁচার জন্য এই রোজাটা আপনার জন্য ঢাল হবে। তাহলে জাহান্নামের হাজারো প্রকার শাস্তি জাহান্নামে আছে, বিভিন্ন রকম প্রকারের শাস্তির কথা রাসূল বলেছেন। সর্বপ্রকার জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর একমাত্র ঢালের নাম বলেন রোজা। রাসূল বলেছেন একমাত্র ঢাল হচ্ছে রোজা। এটা দিয়ে আপনি জাহান্নামের যত রকম শাস্তি আছে, গরমের শাস্তি, ঠান্ডার শাস্তি, মাইরের শাস্তি, সাপ বিচ্ছুর শাস্তি, আরো যত রকম শাস্তি আছে, সব রকম শাস্তি থেকে আপনাকে বাঁচাবে কে? রোজা। রোজা নামক ইবাদত আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে রোজা নামক ইবাদত করার তৌফিক দান করেন। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে, রোজাদারের সাথে আল্লাহর একটা গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সব ইবাদতই আল্লাহর কাছে প্রিয়। বিশেষভাবে রোজার ইবাদতের কথা হাদিসে আসছে যে রোজাদারের সাথে আল্লাহর একটা বিশেষ মহব্বত, ভালোবাসা, প্রেম হয়। এটা বুঝাইতে যে একটা সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। মিস্কে আম্বর, সবচেয়ে উত্তম সুগন্ধির দৃষ্টান্ত দেওয়া হয় মিস্কে আম্বর দিয়ে। এটা রাসূলের যুগ থেকে চলে আসতেছে যে এর উপরে সুগন্ধি হয় না, মৃগ নাভি দিয়ে উত্তম একটি সুগন্ধির নাম মিস্কে আম্বর। এই মিস্কে আম্বরের সাথে তুলনা করেছেন এই হাদিস আল্লাহ রাসূল, যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার কারণে সারাদিন পেট খালি থাকার কারণে তার মুখে যে সামান্য যে ধরনের দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এতটাই প্রিয়, মিস্কে আম্বরের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে এই দুর্গন্ধই যদি এত ভালো লাগে, যে যার লাগে প্রেম ভালোবাসা এর সব ভালো লাগে না? হ্যাঁ, যারা প্রেম করছেন তারা তো জানেন, যারা করেন নাই তাদের হয়তো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, আছে না? যে যারে প্রেম, যার লাগে যার প্রেম ভালোবাসা এর সব ভালো লাগে না? কথা কর না, চাচা হাক করে রয়েছে, চাচা কয় হুজুর আবার কি কয়, প্রেম জীবনে করি নাই, প্রেম কি জিনিস কইরা দেখেন। বউর লাগে প্রেম করা তো জায়েজ, তো হালাল প্রেম, ঠিক না? ওই প্রেমে যখন মানুষ প্রেমে পাগল হয়, হ্যাঁ, দেখেন না প্রেমে কত প্রেমের ইচ্ছা কাহিনী তো শুনেন, কিছু বাস্তবও আছে। লাইলার প্রেমের কথা শুনেন নাই? লাইলা মজনু, শিরিন ফরহাদ, কত রকম প্রেমের উপন্যাস, কত প্রেমের ঘটনা পৃথিবীতে আছে। তখন দেখা যায় যে প্রেমিক প্রেমিকার কাছে সবই ভালো লাগে, খারাপগুলোও ভালো লাগে। হ্যাঁ, এর কোনো খারাপ আর খারাপ থাকে না, সবই ভালো লাগে। তো এটা একটা প্রেমের একটা স্তর, যে মানুষের মধ্যে যখন এই ধরনের প্রেম ভালোবাসা হয় তখন তার সব ভালো লাগে। তো এই এক্সাম্পল, এই সিম্পলটা বোঝানোর জন্য রাসূল বলেছেন যে মুখের দুর্গন্ধটাই যদি আল্লাহর কাছে মিস্কে আম্বরের চেয়ে ভালো লাগে, তাহলে বুঝে নাও রোজাদারের সাথে আল্লাহর কি ধরনের প্রেম আর ভালোবাসা সৃষ্টি হয়। দুর্গন্ধগুলো আমার কাছে ভালো লাগে, তার মানে ওই বান্দার সাথে আল্লাহর গভীর প্রেম আর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। এটা এমন একটা ইবাদত রোজা, বন্ধুরা আমার, যেটা আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক সৃষ্টি করে দিবে। একটু মনোযোগ দিবেন, একটু লক্ষ্য করবেন,
যে এটা এমন ইবাদত যে ইবাদত সম্পর্কে রাসূল এই কথা বলে গেছেন সহিহ হাদিসের ভিতরে, তাহলে এই ইবাদত আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে যে আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একটা গভীর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত বলতে যে আরো বলেছেন, রোজা এমন একটা ইবাদত যে ইবাদতরত অবস্থায় বান্দার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে থাকেন। এখন আপনার আমার দোয়া কবুল হবে বলে কোনো গ্যারান্টি নেই, কিন্তু রোজা এমন একটা ইবাদত, ওই ইবাদতে যখন কোনো বান্দা লিপ্ত থাকে তখন তার দোয়া কবুল হয়, এই কথা আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে গেছেন। ওই ইবাদতে যখন আপনি ঢুকে যাবেন, রোজার ইবাদতে যখন রোজা আপনার চলমান থাকবে, তখন আপনার দোয়ার গ্যারান্টি, দোয়া কবুলের গ্যারান্টির কথা আল্লাহ রাসূল বলে গেছেন। তখন রোজার মাসে আর মানুষের কাছে দোয়া চাওয়ার দরকার নাই, আপনার দোয়া আপনি করবেন, কারণ আপনার দোয়ার কবুলের নিশ্চয়তা দিয়ে গেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মুসলিম শাসক, পুরুষ শাসক। পুরুষ কই পেলেন? ইমামুল আদিল মানে শাসক কখনো নারী হতে পারে না, এটা ইসলামের বিধান। ইসলামের নারী শাসকের কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন লাই ইয়াফলাহা কওমুন, ওই জাতি কোনোদিন কল্যাণ অর্জন করতে পারবে না, মঙ্গল অর্জন করতে পারবে না যেই জাতি তাদের নেতৃত্বের ভার কোনো নারীর হাতে অর্পণ করে। এটা রাসূলের সহিহ হাদিস। আমল কইরেন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন আর কোনো নারীকে রাষ্ট্রপ্রধান না বানায়, বলে না আমিন। কারণ তাদের আকলে ঘাটতি আছে, রাসূল বলে গেছেন না কিসুল আকলি ওয়াদ্দিন, নারীদের সম্পর্কে রাসূল বলেছেন সৃষ্টিগতভাবে তাদের আকল এবং দিনদারির মাঝে ঘাটতি আছে। মাসে 15 দিন 10 দিন তারা নামাজ পড়তে পারে না, এবং তাদের জ্ঞান বুদ্ধির মাঝে সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় ঘাটতি আছে। এই কথা কে বলেছেন? রাসূল বলেছেন। এটা রাসূলের হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস, অবিশ্বাসের সুযোগ নাই। ছুটেন তো নারীর পিছনে, আঁচলের পিছনে, কেন? পুরুষ নাই এই দেশে? পুরুষ নাই? আপনার আমার ভুলের কারণেই যুগ যুগ ধরে বছরকে বছর ভুলের মাসুল দিতে হয়, এটা মনে রাখবেন। জাতির গুনার কারণে, কিছু কিছু গুনার কারণে, আমলের কারণে আল্লাহ পাক স্বৈর শাসক চাপায় দেন, এটা হাদিসে রাসূল বলে গেছেন। ওটা আকাশ থেকে আইসে স্বৈর শাসক বসে না, জালেম বসে না, আমার আপনার কর্মের ফসল হিসাবে মাঝে মাঝে শাস্তি স্বরূপ আল্লাহ পাক এই ধরনের জালেমকে বসায়। এটার জন্য আপনার আমার দায় আছে, ওটা মাথায় রাখবেন। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, মুসলিম পুরুষ শাসক যখন ন্যায়পরায়ণ হয় তখন তার হাত উঠাইতে দেরি হয়, রাসূল বলেছেন ওই শাসকের দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না কখনো। 2 নম্বর আস-সাইম হাত্তা ইফতির, ইফতার করার আগ পর্যন্ত রোজাদারের দোয়া আল্লাহ পাক সরাসরি আরশে আজিমে চলে যায়, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এটা রাসূলের হাদিস। রাসূল বলছেন কোন আমল নামাজ অবস্থায় দোয়া কবুল হয়, অমুক আমলে দোয়া কবুল হয়, রাসূল বলেন নাই, শুধু রোজার কথা বলেছেন। এই ইবাদতটা এমন ইবাদত, ওই ইবাদতে আপনি যখন রত থাকবেন তখন আপনার দোয়াগুলো আরশে আজিম পর্যন্ত চলে যাবে। 3 নম্বরে বলেছেন মাজলুম, মাজলুম যার উপর জুলুম করা হয়, নির্যাতনের শিকার যিনি হন, মজলুমের দোয়া সরাসরি আসমানে চলে যায়। এটাও রমজান একটা অন্যতম বৈশিষ্ট্য রোজার, যে এই ইবাদতে রত থাকলে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে থাকেন। এবং রোজা এটা সুপারিশ করবে, একাধিক হাদিসে আসছে, রোজা এটা সুপারিশ করবে হাসরের মাঠে, শক্তিশালী সুপারিশকারী আমল হবে রোজা। যারা রমজানের রোজা রাখতো ঠিক মতো, রোজাকে যারা পছন্দ করতো, ভালোবাসতো, সম্মান দিত, এই রোজা তাদের পক্ষে হাসরের মাঠে দাঁড়াবে সুপারিশকারী হিসাবে। শুধু সুপারিশ করবে তাই না, রাসূল এই কথাও বলেছেন যে রোজার মতো গুরুত্বপূর্ণ সুপারিশকারীর সুপারিশ আল্লাহ কবুল করে ওই রোজাদারকে আল্লাহ জান্নাতে দিবেন। যে রোজার এমন একটা শক্তিশালী ইবাদত যে তার সুপারিশগুলো আল্লাহ পাক কবুল করবেন, এবং রোজাদারদের জান্নাতের কথা আল্লাহ রাসূল বলেছেন, এবং হাউজে কাউসারের পানি পানের কথা রাসূল বলেছেন। যারা রোজা রাখবে রাসূল বলেছেন তাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসার